ভাই যারা রিলেশনে আছে তারাও কাঁদছে, যারা সিঙ্গেল তারাও কাঁদছে, তাহলে খুশিটা কে আছে? যারা চিট করছে। এ ভাই কি করছিস? স্ক্রিপ্ট লিখছি, ডিস্টার্ব করিস না তো। ধ্যাত, তুই স্ক্রিপ্ট নিয়ে পড়ে থাক, আমাকে দেখ আমি একদম বিন্দাস। তো পুরকি কিসের মনে? আরে 3 মাস ধরে নো পিরিয়ডস, নো পেন, নো টেনশন, জাস্ট চিল আর চিল। ওয়েট কি বললি তুই? হ্যাঁ, আমি আপনার মেয়ের সাথে মেম করছি, আপনার মেয়েকে বিয়ে করব। আপনার মেয়েকে ছাড়া আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে তোর মতন ছেলের সাথে বিয়ে দিতে? দরকার লাগলে আমি ফকিরের কাছে বিয়ে দিমু, তো তোর মতন ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিমু না। এই তোমার সাথে না একটা কথা ছিল। কি কথা বলো? আমি না তোমাকে অনেকদিন ধরে পছন্দ করি। আরে পাগল, তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। সে তো আমি জানি, কিন্তু যতদিন না হচ্ছে না ততদিন আমি তোমার সাথে প্রেম করি। কি গো আমাকে 20 টাকা দাও তো তাড়াতাড়ি। কেন 20 টাকা দিয়ে কি করবে? আরে খুব দরকার, দাও না। আরে কি দরকার বলো আমাকে। ওখানে একটা লোক চিৎকার করে মরে যাচ্ছে, ওনার খুব দরকার। হ্যাঁ, চিৎকার করছে? চিৎকার করে কি বলছে? আরে আইসক্রিম আইসক্রিম। তো কি যেতেই হবে? না গেলে কি হতো না এবার? আরে বছরে একবারও যাই না, তাও মায়ের শরীর খারাপ, তাই আমাকে যেতে হচ্ছে। আরে বুঝিস না, তোকে বারণ করছি কারণ জানিস তো তোকে যারা থাকতে হবে না, তারপরে ঘরে কাজকর্মের কেউ নেই। আমি 2 দিনের মধ্যে চলে আসবো। ঠিক আছে যা, 2 দিনের বেশি লেট করবি না কিন্তু। ঠিক আছে, চলে আসবো আমি। रुको जरा सबर करो। আমার দরজা খোলো। एक बार धोखा खा चुका पहचाना मुझे। চোদামারা, বিয়েটা তো ঠিক করে করো। বইটই রয়েছে, পড়াশোনা করবি না নাকি? না করবি না? হ্যাঁ না, আমাকে বরযাত্রী এসে দেখবে মেয়ে নার্সারি ফেল। বরযাত্রী মানে বরের বাড়ি থেকে তোকে দেখতে আসবে? বড় বাড়ি থেকে আমাকে দেখতে আসবে, তারপরে আমি বলবো নার্সারি ফেল। নার্সারি ফেল মানে লজ্জাও করে না। ও ফাইনালি আমাদের আজকে দেখাটা হলো। না তো সারাক্ষণ তো তুমি টেক্সেই কথা বলো। আচ্ছা তুমি কলে কেন কথা বলনি? আরে পেদাম, আমি কি যে বলবো, আমাদের বর্ষা সারা দিন 15-30 মিনিটের মতন থেকে সাথে গিজি 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 করবে। তারপরে বিকাল বেলা হলে আবার সানে চপ মুড়ি খেয়ে আমার আবার হাগা পেয়ে যায়। কি যে বলি, বাগুড়াতে থাকতো আর বলে কলকাতা এলাম, এখানে বাকরি চলে এলো। হ্যাঁ, মানুষে ঠিকঠাক খেতে পায় না আর এরা খাবার গুলাকে এমনি করে নষ্ট করছে। এদের লিগি তো দেশের নাম বদনাম হয়েছে। ধর তো ভাই, কেকটা খাতো। ভাই আমাকে একটু দিয়ে। আমি খেতে পাইনি। কেমন লাগছে রে? পুরো মাখন একবারে। ভাই আমাকে দিলে একটু ভালো লাগতো। কি হয়েছিল এখানে? আরে কুকুরকে খেতে দিয়েছিল, কুকুরের মুখ থেকে কেড়ে নিয়ে চলে এসেছি। কুকুরে কি কেক খায়? দেখো, আমি তোমার সব শখ পূরণ করতে পারবো না। আমার সব শখ তোরই পূরণ করতে হবে। কেন জানিস? কারণ এখন আমার আধার কার্ডে আমার বাপের জায়গায় তোর নাম দেয়া আছে। এই নিন, আপনার 63 টাকা হয়েছে। আচ্ছা, এই নিন 100 টাকা, আমাকে বাকি টাকা ফেরত দিন। হ্যাঁ, আরে 1 মিনিট, আমার কাছে না খুচরো আছে। এই নিন 3 টাকা রাখুন, এবার বাকি টাকাটা ফেরত দিন। হ্যাঁ এখনই দিচ্ছি। আরে ম্যাডাম, খুচরোটা দিন। হ্যাঁ দিচ্ছি 2 মিনিট। প্রথমে 100 টাকা দিল, তারপরে আবার 4 টাকা দিল। হ্যালো চ্যাটজিপিটি, বলছি কাস্টমারের না 63 টাকা হয়েছে। উনি আমাকে 100 টাকাও দিয়েছে, সঙ্গে আবার 3 টাকাও দিয়েছে। হ্যালো সিআইডি, এই কেসটা না আমার কাছে সলভই হচ্ছে না। কাস্টমার আমাকে 100 টাকাও দিয়েছে, সঙ্গে আবার 3 টাকাও দিয়েছে। এই নিন আপনার খুচরো।
ডন ভাই, প্রেমের আরেক নাম কি? জায়গা বেঁধে প্রেমের অনেক নাম আছে, যেমন শহরে বলে ইমোশন, গ্রামে বলে প্রীত, আর ভাই আমাদের এলাকার কাকিরে বলে লাং ধরছে। বলছি চাউমিন খাবি? হ্যাঁ খাবো, কিন্তু দুজনে 50-50 করে দেবো। ঠিক আছে, কত দাম চাউমিনে? 60 টাকা। তাহলে আমি কত দেবো? তুই তো 50 দিবি বললি, তাহলে 50 দে তুই, বাদ বাকিটা আমি দিই। ঠিক আছে, নিয়ে আসছি দাঁড়া। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই ভাই কি করলেন? আমি না রাস্তায় 10 টাকা কুড়ি পেলাম, ওই 10 টাকা নোটটা আমার, কিন্তু আমি তো 5 টাকা দুটো কয়েন পেয়েছি। তবে মনে হয় পড়ে ভেঙে গেছে। আরে একটু বৃষ্টি হতে না হতে পুরো সিট ভিজে গেল গাড়ির। এনে তুই চালা। না না, আমি চালাবো না, আমার প্যান্ট ভিজে যাবে। তুই চালাও। আমার প্যান্ট ভিজবে না, আমি চালাবো। আরে আগে বসো আর পেছনে বসো, প্যান্ট তো সবারই ভিজবে, চালাও না। নিজেরা চালাবে না, আমাকে দিয়ে করাবে। रुको जरा, सबर करो। টোটাল কত হলো? এটা 350, এটা 350, 350, 350, 700 টাকা হয়। 350, 350, 700। আমার কত বোকা ভেবো না। আচ্ছা, আমি ইতালি থেকে এমবিএ করে এসেছি, তুমি আমাকে একটা পেপারে পেন দাও, আমি হিসাব করে দিচ্ছি। আচ্ছা, আপনি হিসাব করবেন? ঠিক আছে, একটু 2 মিনিট দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই নিন ম্যাম, খাতা পেন। 350, 350, 10, 6100। আমাকে না তো পাগল ভাববে না, আমি না ইতালি থেকে এমকম করে এসেছি। ঠিক আছে ম্যাম, আমারই ভুল হয়েছে, 700 টাকা হবে না, 6100 হবে। আমি ভুল বলেছিলাম ম্যাম। ঠিক আছে ম্যাম, দিন, ক্যাশটা দিন। নিন। আবার আসবেন ম্যাম, এবার থেকে হিসাবটা আপনি। ঠিক আছে। আমাকে এসেছিল বড় হিসাব শেখাতে, আমি ইতালি থেকে ইনকাম করে এসেছি, আমাকে বড় শেখাতে এসেছি। এই দেখো সোনা, আমি কি এনেছি। আমি এই দিকে কালকে যে একটা ডিম আনলে, আজকে আবার এনেছো? বাইরে যা ডিম মারামারি চলছে না সোনা, ডিমের দাম বেড়ে যাবে, ওই জন্য নিয়ে এলাম। কে কাকে ডিম মারছে? কেন, তুমি টিভি খুলে দেখোনি? তোর মতো অত আমার সময় নেই টিভি দেখার, তুমিই দেখো বসে টিভি, আমার কাজ আছে। আমি তোমাকে এত ভালোবাসি সোনা, আর তুমি আমাকে এমনি করে বলো আই লাভ ইউ সোনা। হ্যাঁ, কারেন্ট খেয়ে মরবি। হাই বাবু। হাই 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 বাবু, হাই। বাবা, তুমি এত কাজ ছিল, আমার মতো কাজ করে কি শরবত খাবো? তুমি শরবত করো, আমি কাজ করব আর শরবত করব। আগে একটু শরবত করে আইছো। আচ্ছা আচ্ছা শাশুড়ি মা, আমি করছি। কি গো, চিনি কোথায় আছে? চিনি মাগো, তোমার বৌমা জিজ্ঞাসা করছে চিনি কাই আছে। ওটা সাদা ইটাই আছে। মা করে সাদা ইটাই আছে, সাদা ইটাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে গো, শরবত। কি নুন লাগছে। হ্যাঁ, নুন লাগছে। কি গো, তুমি কি শরবতে চিনি দাও নি গো? হ্যাঁ
দিয়েছে তো পুরো 3 মুঠা। আচ্ছা গো, তোমরা জমিতে চিনিগুলো দিয়েছো কেন? ও বুঝতে পেরেছি, ফসল মিষ্টি হবে তাই না? দোকান জনিদার ভিডিও গুলো দেখতে চাইছি বলে ধ্যান দেখাইছে, মোবাইল আছে বলে যা ইচ্ছা তাই নাকি বে? আর এখানে যে মোবাইলের দোকানটা ছিল কোনটা? এই তো চন্দন মোবাইল শপ পাইছি। দাদা বলো। বলছি তোমার ইয়ে পেট না পানির ট্যাঙ্কি? নিচে কলা আছে, পানি খেলে খাইতে পারিস। আইজলামও করিস না, মাজা লাত মেরা মাজা ভেঙে দেবো। তোর সাথে ফালতু বকার টাইম নাই, কি বুঝছিস বল তাড়াতাড়ি। বলছি দাদা এখানে কি পাওয়া যায়? সিমেন্ট বালি পাথর। ও এখানে করছে যে মোবাইল কিনবো আমি। তুমি কি মোবাইল নিবা দেখো। মোবাইল তো মেলা গালি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার কাছে কি কি কোম্পানির মোবাইল আছে? এখানে তুমি সব রকমের মোবাইল পাওয়া যাবে, যেমন আইফোন, ওপো, ভিভো, রিয়েলমি, আইকিউ, ইনফিনিক্স, সব রকম, মোটরোলা, সব রকম বিভিন্ন রকমের মোবাইল পেয়ে যাবা। বাপরে, একটা দোকানে এত কোম্পানির মোবাইল? ধরে লাও আমি একটা আইফোন কিনবো, তো কোনো অফার টফার পাওয়া যাবে না? শুধু আইফোন লয়, তুমি অ্যান্ড্রয়েড নিলেও অফার আছে। অ্যান্ড্রয়েড অফার আছে? তা কি কি অফার আছে? আইসো দেখাচ্ছি তোমার কি কি অফার আছে। ধরে লাও তুমি একটা মোবাইল কিনলে, মোবাইল কেনার সাথে সাথে পেয়ে যাবে একটা কুপন। এই কুপনে লেখা আছে নাম্বার। দেখো, 1 দার্জিলিং, 2 500 টাকা, 3 হেডফোন, 4 ঘড়ি, 5 কভার, আবার 6 দার্জিলিং যাওয়ার সুযোগ, সাথে আবার হেডফোন, আবার 8 বহুল লেগে ডিনার সেট। বাপ রে বাপ, দার্জিলিং যাওয়ার সুযোগ? হ্যাঁ, তোমার এই কুপনে যদি 1, 6 আর 11 নাম্বার যদি চলে আসে, তাহলে তুমি পেয়ে যাবে দার্জিলিং যাওয়ার সুযোগ। বিশাল ব্যাপার তো। বলছি দাদা এখানকার সব থেকে কম দামের মোবাইল কত দামের মধ্যে হবে? আর মোবাইলের স্টার্টিং প্রাইস মাত্র 5000 থেকে স্টার্ট। মাত্র 5000 টাকা দিয়ে মোবাইল পাওয়া যাবে? এই যে বাজারের মাছের থেকে সস্তা হবে। বলছি আমি যে মোবাইলটা কিনবো, তো পেমেন্ট করবো কি করে? পেমেন্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার যাতে সুবিধা, ক্যাশ, অনলাইন, ক্রেডিট কার্ড, সব রকম অপশন আছে। বাহ, এত সুযোগ সুবিধা! আচ্ছা ঠিকই আছে, তো আর কি কি পাওয়া যায়? আরো মেলা কিছু পাওয়া যায়, যেমন হেডফোন, চার্জার, কভার, আরো মোবাইলে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। বাহ, ভালোই ব্যাপার তো। আচ্ছা ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এই জায়গাটা যে চিনতে পারবো না। জায়গা এসো চন্দন ভাই, অ্যাড্রেসটা বলে দাও। আমাদের লোকেশনটা হচ্ছে জঙ্গিপুর বরজ 5 মাথা মোড়। 5 মাথা মোড় থেকে মন্ডলপাড়া রোডে যাওয়ার রাস্তাটাই কাজী নজরুল ইসলাম স্কুলের একদম পাশে। হ্যাঁ, আর যারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যাও কম বাজেটের মধ্যে, অবশ্যই আসো, ভালো ভালো ফোন আছে। আর এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, সব ডিটেলস পেয়ে যাবে। তোমাকে দোকানে থাকা ভালো লাগলো। বলছি এটা দাদা অ্যাপেলের হেডফোন নাকি? হ্যাঁ দাদা, ওটা অ্যাপেলের হেডফোন। হালকাতে লেলেছে, আমি অরিজিনাল ও বড়া, কুপনটা তো লে যাও। দাদা ও মোবাইল লাইনি